প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন। তো আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, গণিত পরীক্ষা হয়ে গিয়েছে নবম শ্রেণীর। তো আমি সেই প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো আমি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, তোমরা যদি এই প্রশ্নটা সলভ করতে পারো তাহলে তোমাদের প্রস্তুতির আর কোনো ত্রুটি থাকবে না। প্রশ্নটি অনেক স্ট্যান্ডার্ড। তো তোমরা এই প্রশ্নটি যদি সলভ করতে পারো তাহলে বুঝতে পারবে যে তুমি কতটুকু পারো আর কতটুকু পারো না। কেউ আমাকে এই ধরনের প্রশ্ন করবে না, স্যার এই প্রশ্নটা আসবে কিনা। তো আমি এটা বলতে পারি না যে এই প্রশ্নটা আসবে কিনা, তবে তোমাদের প্রস্তুতি যে 100% তৈরি হবে সেটা আমি বিশ্বাস করি। তো প্রথমেই আমরা যেটা দেখব, তোমাদের ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্ন 25টি থাকবে। এখানে 25টির মধ্যে 15টি থাকবে এমসিকিউ টাইপ আর 10টি থাকবে সংক্ষেপে উত্তর দাও। তো আমি এমসিকিউ গুলা দাগিয়ে রেখেছি, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের সাথে হয় কিনা। নাম্বার 1, 2 2 4 6 8 অনুক্রমটি কোন ধরনের। তারপরে নাম্বার 2, 17 34 68 অনুক্রমটির সাধারণ অনুপাত কত। তারপরে নাম্বার 3, সমকোণের বিপরীত বাহুকে কি বলে। তারপরে নাম্বার 4, 360 ডিগ্রি ডিগ্রি সমান কত রেডিয়ান। তারপরে নাম্বার 5, 2, 4, 6, 8, 10 সংখ্যাগুলোর গড় নিচের কোনটি। তারপরে নাম্বার 6, এ এন সমান সমান -1 পাওয়ার n প্লাস 1 হলে অনুক্রমটি নিচের কোনটি। তারপরে নাম্বার 7, স্বাভাবিক লগারিদমের অপর নাম কি। তারপরে নাম্বার 8, 5x - 2y = 13 সমীকরণের মাঝে কয়টি চলক আছে। তারপরে আমরা দেখব নাম্বার 9, লগারিদম কয় প্রকার। তারপরে নাম্বার 10, 5x² - 2x + 7 = 0 সমীকরণের ঘাত কত। তারপরে 11, n পাওয়ার -n = n পাওয়ার 1/n এর ক্ষেত্রে শর্ত কি। এই হলো 11। তারপরে আমরা দেখব 12 নাম্বার, কোন উপাত্তের পরিসর 36 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে ওকে কোন উপাত্তের পরিসর 36 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত। তারপরে 13, 2100 এর রেফারেন্স কোণ কত। তারপরে 14, log 2 পাওয়ার 14 নাম্বার, log 2 64 এর মান কোনটি। তারপরে 15 নাম্বার, উপাত্ত কয় প্রকার। তো এই হলো তোমাদের 1 থেকে 15টি এমসিকিউ। সঠিক উত্তরে টিক দাও। এবার আমরা চলে যাব এক কথায় উত্তর। টোটাল 10টা 10 মার্কস। এখানে 16 নাম্বারের কি দেওয়া আছে, log 5 125 = কত। 17 নাম্বার, 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি। 18, 0.1.1.2.3.5 অনুক্রমটির দশম পদ কত। তারপরে 19 নাম্বার, যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট তাকে কি বলে। তারপরে 20, log a ব্র্যাকেটে আছে ab এর সূত্রটি লিখো। তারপরে 21 নাম্বার, কোটার্মিনাল কোণের দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রাশি কয়টি। তারপরে আসব 22, পরিসংখ্যান নির্দিষ্ট লক্ষ্যে কি নিয়ে কাজ করে। তারপরে 23, উলম্ব রেখার অপর নাম কি। তারপরে 24, আদর্শ অবস্থানে 7,6 বিন্দুর সাপেক্ষে tan থিটা সমান কত। 25 নাম্বার, 1 ইঞ্চি সমান কত ডিগ্রি। এই হলো তোমাদের 10টি
এই হলো তোমাদের এখানে এক কথা প্রকাশ 16 থেকে 25। তারপর আমরা যেটা দেখব খ বিভাগে সংক্ষিপ্ত ও রচনামূলক টোটাল 75 মার্কস। তো আমরা প্রথমেই এক নম্বরে সংক্ষিপ্ত উত্তর দেখব। সংক্ষিপ্ত উত্তর টোটাল 13টা আছে প্রশ্ন, 13টা 2 করে 13 দুগুণে 26। তাহলে ক নম্বরে কি দেওয়া আছে? 2 + 7 + 12 ডট ডট সামান্তর ধারার দশম পদ নির্ণয় করো। খ log x 1/18 = -4 হলে x এর মান নির্ণয় করো। তারপরে গ 21 log 10 3 plus 31 log 10 power 4 এর মান নির্ণয় করো। তারপরে ঘ cos θ = 3/4 হলে tan θ এর মান নির্ণয় করো। উম উন্নতি কোণ ও অবনতি কোণ বলতে কি বোঝায়? তারপরে ছ sin 405 ডিগ্রি এর মান নির্ণয় করো। তারপরে দেখব আমরা 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। বর্গজ 1 + 1/2 + 1/4 + 1/8 অসীমের গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করো। এবার ঝ 3√343 - 3√243 + 6√64 এর মান নির্ণয় করো। অপনয়ন পদ্ধতিতে 3x - 5y = -9 এবং 5x - 3y = 1 সমীকরণ দুটিকে সমাধান করো। ট 1 - tan স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + tan স্কয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। তারপরে √3√7 স্কয়ার বাই √7 এর মান নির্ণয় করো। তারপরে ঢ 8, 15, 53, 49, 19, 62, 7, 15, 95, 77 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এবার আমরা চলে আসলাম রচনামূলক প্রশ্নে দৃশ্যপট নির্ভর। এখানে 10টি থেকে তোমার কয়টা 60টা দিতে হবে, 7 × 7 = 49 মার্কস। তাহলে এখানে 2 নম্বরে যেটা দেওয়া আছে 3, 6, 12, 24 একটি অনুক্রম। তাহলে এখানে ক, খ, গ এই 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। ক তে যেটা আছে অনুক্রমটির নাম কি এবং কেন। খ অনুক্রমটির 25তম পদ নির্ণয় করো। গ অনুক্রমটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এবার আমরা 3 নম্বরে কি দেখব? ত্রিভুজ ABC এর সিকোণ = 90 ডিগ্রি, AB = 13 সেন্টিমিটার, BC হলো 12 সেন্টিমিটার এবং ABC কোণ = থিটা। তাহলে ক তে তোমরা যে আনসারটা করতে হবে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ তে সাইন থিটা এবং সেক থিটা এর মান নির্ণয় করো। আর গ তে আছে A = 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan স্কয়ার A = 2 tan A বাই 1 - tan স্কয়ার A। তাহলে নাম্বার 4 কি আছে? A = 4 পাওয়ার 2p + 1, b = 5 পাওয়ার m + 1 বাই 5m ব্র্যাকেটে আছে কি উপরে পাওয়ার m - 1 এবং c = 25 পাওয়ার m + 1 বাই 5m - 1 ব্র্যাকেটে বাইরে আছে কি m + 1। তাহলে এটা একটা উদ্দীপক। তাহলে এখানে তোমরা আনসার করতে হবে ক এবং খ। A = 128 হলে p এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে b ডিভাইডেড c = 1/25। তো এবার আমরা দেখব 5 নম্বরে 3x - 5y = 7 এবং 6x + 10y = 14
একটি সমীকরণ জোট। তাহলে ক নম্বরে তোমরা যে আনসারটি করতে হবে, সমীকরণটির সামঞ্জস্য অসামঞ্জস্য নির্ভরশীল অনির্ভরশীল কিনা ব্যাখ্যা করো এবং সমাধান নির্ণয় করো। তারপরে খতে কি আছে, আর গুণন পদ্ধতিতে সমীকরণ জোটটির সমাধান করো। এই হলো 5। 5-এর পরে 6 নম্বরে যেটা আছে এটা হলো ভূতলের কোন একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দু বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে মিনারের উচ্চতা মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে ক নম্বরে মিনারটির উচ্চতা নির্ণয় করো। তারপরে খ নম্বরে ভূতলের কোন একটি স্থানে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো। তো এবার আমরা দেখব 7 নম্বরে 6440 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীর উপর দুটি স্থান পৃথিবীর কেন্দ্রে কত 60 ডিগ্রি, এরপর আছে কি 22 ফুট আর সে 30 ইঞ্চি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমরা কতে কি দেখব, প্রদত্ত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। খতে দেখব স্থান দুটির দূরত্ব নির্ণয় করো। নাম্বার 8, কোন শ্রেণীকক্ষের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 96 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 4 মিটার হ্রাস এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 16 বর্গমিটার হ্রাস পায়। তাহলে এখানে তোমরা 3টা প্রশ্নের উত্তর করতে হবে, ক, খ, গ। তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। খ, শ্রেণীকক্ষের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ আর গুণন পদ্ধতিতে বের করো। গ, শ্রেণীকক্ষটির মেঝের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। তারপর আমরা 9 নম্বরে যেটা দেখব, 1999 সালে মানে 1999 সালে চট্টগ্রামের 5.2 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। তাহলে ক নম্বরে যে আনসারটা করতে হবে, ভূমিকম্পের মাত্রা পরিমাপের ক্ষেত্রের নাম কি, স্কেলের নাম কি। খ, ভূমিকম্পের মাত্রা 6.2 হলে চট্টগ্রামের ভূমিকম্প থেকে তা কত গুণ বেশি শক্তিশালী হবে নির্ণয় করো। গ, কোনো একটি স্থানের ভূমিকম্প চট্টগ্রামের ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করো। এবার আমরা দেখব 10 নম্বরে, মাহি তার বেতন থেকে প্রথম মাসে 1500 টাকা সঞ্চয় করে এবং পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করে। তাহলে আমরা ক নম্বরে কি দেখব, সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত প্রকাশ করো। খ, মাহি 15তম মাসে কত টাকা সঞ্চয় করেন। গ, মাহি প্রথম 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করেন। এবার আমরা শেষ যে প্রশ্নটা 11 নম্বর প্রশ্ন, নবম শ্রেণীর 70 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তাহলে এখানে যেই এটা হলো শ্রেণীব্যাপ্তি 26 থেকে 35, 36 থেকে 45, 46 থেকে 55, 56 থেকে 65, 66 থেকে 75, 76 থেকে 85। তাহলে এখানে গণসংখ্যা, এখানে 26 থেকে 35 গণসংখ্যা আছে 6টি, 36 থেকে 45 গণসংখ্যা আছে 11টি, 46 থেকে 55 গণসংখ্যা আছে 17টি, 56 থেকে 65 গণসংখ্যা আছে 21টি, 66 থেকে 75 গণসংখ্যা আছে 9টি, 76 থেকে 85 গণসংখ্যা আছে 6টি। তাহলে তোমরা কি করবা, ক নম্বরে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো আর খ নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবা। যদি উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই একটি লাইক দিবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।